রাশিয়ার চলমান পূর্ণাঙ্গ সামরিক অভিযানের মাঝে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণ সদস্যপদ পাওয়ার দৌড়ে বড় এক ধাপ এগিয়ে গেল ইউক্রেন। 15 জুন লাক্সেমবার্গে অনুষ্ঠিত এক বৈঠকে ইইউ এবং ইউক্রেনিয়ান কর্মকর্তারা জোটের মূলনীতি, আইনের শাসন, মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়ে আলোচনা শুরু করেছেন। দীর্ঘ 12 বছর ধরে দুর্নীতি দমনে ধারাবাহিক সংস্কার এবং 2014 সালে ইউক্রেনে সংগঠিত গণ আন্দোলন বা রেভলিউশন অব ডিগনিটির পর এই আলোচনাকে ইউক্রেনের পশ্চিমা জোটে যোগ দেওয়ার ঐতিহাসিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। ইইউর এই সিদ্ধান্তকে যখন কিয়েভ বড় রাজনৈতিক ও নৈতিক সমর্থন হিসেবে বর্ণনা করছে, ঠিক তখনই ফ্রান্সের এভিয়ান-লে-বায়ে অনুষ্ঠিত G7 সম্মেলনে ইউক্রেন ইস্যুতে বিশ্ব রাজনীতিতে নতুন মোড় দেখা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠকটিকে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক বলে উল্লেখ করেছেন জোটের নেতারা। দীর্ঘ 5 বছরে পা দেয়া এই যুদ্ধ বন্ধে ট্রাম্প এবার মস্কোর ওপর চাপ বাড়াতে রাশিয়ার তেল রপ্তানি এবং ব্যাংকিং খাতের ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আলোচনা করেছেন। সম্মেলনের সাইডলাইনে ট্রাম্পের সাথে একাধিক বৈঠক শেষে আমেরিকান নীতির এই বড় বাস্তবসম্মত পরিবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। এক অর্থে এই সমঝোতা স্মারকটি পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে, কারণ ইউক্রেন সংক্রান্ত আলোচনায় আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অবস্থানের একটি স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে। রাশিয়ার বিষয়ে এই অবস্থান এখন অনেক বেশি কঠোর এবং আমাদের জন্য মাঠ পর্যায়ের বাস্তবতার নিরিখে এটি অনেক বেশি বাস্তবসম্মত। G7 সম্মেলনে জেলেনস্কি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে কিয়েভের পেচেরাস ক্লাবরা মাঠে চালানো রুশ ক্ষেপণাস্ত্র হামলার ক্ষয়ক্ষতির ছবি প্রদর্শন করেন। ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলা এবং মস্কোর সামরিক ক্লান্তির সুযোগ নিয়ে ইউক্রেনের প্রতি সমর্থন দ্বিগুণ করার আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান কমিশন। এই লক্ষ্যেই আগামী সপ্তাহে বার্লিনে E5 ফরম্যাটে বড় রাষ্ট্রগুলোর একটি বিশেষ বৈঠক ডেকেছেন জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ। সব G7 দেশের পক্ষ থেকে রাশিয়ার প্রতি বার্তাটি একদম পরিষ্কার। অংশীদাররা নিষেধাজ্ঞার মাধ্যমে মস্কোর উপর চাপ আরও বাড়াবে। এটি আটলান্টিক মহাসাগরের দুই পারের দেশগুলোর ঐক্য এবং দৃঢ়তার একটি নতুন সুর তৈরি করেছে, যা আমাদের শান্তি আলোচনার দিকে আরও এক নির্ণায়ক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সূচকে ইউক্রেনের দুর্নীতি বিরোধী সংস্কারের ধারাবাহিক অগ্রগতি এবং ইইউর গ্রিন সিগন্যাল কিয়েভের মনোবল বাড়ালেও চূড়ান্ত সদস্যপদ পাওয়া এখনও দীর্ঘ সময়ের ব্যাপার। আগামী 18 জুন ব্রাসেলসে শুরু হতে যাওয়া 2 দিনব্যাপী বিশেষ ইইউ সম্মেলনে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার এই রোডম্যাপটি থাকবে মূল কেন্দ্রবিন্দুতে। ইউক্রেনিয়ানদের কাছে এই সদস্যপদ কেবল একটি অর্থনৈতিক সুযোগ নয়, বরং যুদ্ধ পরবর্তী একটি স্থিতিশীল ও নিরাপদ ভবিষ্যতের সবচেয়ে বড় নিরাপত্তা। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।